এই শিরকে আসগার, যার ঈমান আছে, ভালো কাজ করে, তার মধ্যে হয়ে যেতে পারে। ভালো কাজটা সালাত আদায় করা ভালো কাজ, যাকাত প্রদান করা ভালো কাজ, তো এই ভালো কাজগুলো আমরা করতেছি, এর মধ্যে শিরক হয়ে যেতে পারে। যদি মনে লৌকিকতা চলে আসে, যদি মনে সুখ খাতি অর্জন চলে আসে, মনে যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য চলে আসে, তাহলে কিন্তু এটা শিরক হয়ে যাবে। তো এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখাফু মা আখাফু আলাইকুম শিরকুল আসগর, যে আমি তোমাদের উপর সবচেয়ে ভয় করি সেটা হচ্ছে কি শিরকে আসগরের ব্যাপার। ফাসুইলা আনহু, তাকে জিজ্ঞেস করা হলো শিরকে আসগরটা কি আল্লাহ রাসূল? তিনি বললেন আর রিয়া, লোক দেখানো ইবাদত। এই হাদিসটি মুসনাদে আহমদে এসেছে। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ, আমি সংক্ষেপে খুব কম ব্যাখ্যা করার চেষ্টা করতেছি যাতে কিতাবটার সম্পর্কে একটু ধারণা আসে এবং মূল আলোচনাগুলো পায়। মুসান্নিফ রাহিমাহুল্লাহ অপর আরেকটি হাদিস নিয়ে এসেছেন, সেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউনা মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার, যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় যে আল্লাহ ব্যতীত সে অন্যকে সমকক্ষ হিসেবে রাখে। অপর একটা রিওয়ায়াত আসছে, যে মান মাতা ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে সমকক্ষ হিসেবে রাখে। এই সমকক্ষটা কিভাবে হয়, সমকক্ষ ডাকাটা কিভাবে হয়, এটার একটা ব্যাখ্যা যে কি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে তাকে সমকক্ষ বানানো। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে তাকে সমকক্ষ বানানো, অর্থাৎ মূর্তির পূজাটা করা, তাই না? ইবাদত করবেন আল্লাহ, কিন্তু আপনি পূজা করতেছেন মূর্তির, এটা একটা কি সমকক্ষ, ইবাদতের সমকক্ষ, এটা কি শিরক। তো এই যে এই সমকক্ষটা কি ইবাদতের সমকক্ষ। অনুরূপভাবে আরেকটা কি মানে মূর্তির সাথে সমকক্ষ করা, আরেকটা কি শিরকে আসগারের ক্ষেত্রে হয়ে থাকে। কি যে আপনার কাছে একটা ভালো ব্যক্তি, সম্মানী ব্যক্তি শাহেদ দাঁড়াইছে, একসাথে সালাতে দাঁড়িয়েছে, তো আপনার কাছে একজন ব্যক্তি দাঁড়িয়েছে, সম্মানী ব্যক্তি, ধনী ব্যক্তি বা ভালো ব্যক্তি, তো আপনি তাকে দেখে কি সালাতে আপনার খুশুটা বাড়াই দিলেন, যাতে হচ্ছে ওই লোকটা আপনাকে দেখে কি বলে যে লোকটা ভালো মুসলিম। অথবা আপনি যাকাত প্রদানের ক্ষেত্রে কি অন্য ব্যক্তিকে দেখানোটাকে কি উদ্দেশ্য নিলেন, তো এইটা হচ্ছে কি রিয়া। তো এই রিয়াটা হচ্ছে কি এই যে এই ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ করলেন, এই ইবাদতগুলো সালাত হওয়া উচিত কার জন্য? আল্লাহর জন্য, কিন্তু আপনি কি করলেন কি অমুক ব্যক্তিকে দেখানোর জন্য, মানে অমুক ব্যক্তিকে কি আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলেন। আল্লাহর সমকক্ষ বানানো হলো না? তো এইটা একটা হচ্ছে কি মানে কি সমকক্ষ বানানো হয় দুই ভাবে। এক, যে মূর্তিকে যেভাবে হচ্ছে পূজা করা, সরাসরি মুবাশারাতান আপনি পূজা করতেছেন। আর একটা হচ্ছে কি যে শিরক আসগার, যেটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, মানুষের উদ্দেশ্য সন্তুষ্ট অর্জনের জন্য। অথবা আপনার সন্তুষ্ট অর্জনটা কি ছিল? আল্লাহ সন্তুষ্টি অর্জন। তো এইভাবে নির্দান হয়ে থাকে বা আল্লাহ মানে সমকক্ষ করা হয়ে থাকে। তো এই কাজটা যে করলো, যে আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ হিসেবে ডাকলো, করলো, তাহলে কি দেখালেন না, সে কি জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহুল বুখারীতে বর্ণনা করেছেন। তাহলে দেখেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মানে এইটা হক বাস্তবায়ন করে মারা গেল, সে কি জান্নাতে প্রবেশ করবে। এর বিপরীতটা যে করলো, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করে যে মারা গেল, সে জাহান্নামে। একবারে স্পষ্ট হয়ে বলে দিচ্ছে, স্পষ্ট, যে এখানে একটু পেজ বা একটু অস্পষ্টতা কোনো কিছু নাই, একবারে সরাসরি। অতএব তাহলে বুঝতে পারছেন শিরকের ভয়াবহতা কতটুকু, শিরক কতটা ভয়ঙ্কর একটা কাজ। অনুরূপভাবে মুসান্নিফ রাহিমাহুল্লাহ আরেকটা হাদিস নিয়ে আসছেন, যেটা সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় সে কারোর সাথে শিরক করেনি, আল্লাহর সাথে শিরক করেনি, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে ওয়ামান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআন
শাইআন দাখালান নার, অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কি অবস্থায়? শিরক করা অবস্থায়, শিরক করে মারা গেছে, এই অবস্থায় দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে শিরকের ভয়, শিরকটা কি? আপনাকে কি জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ। আপনি শিরক মুক্ত থাকবে, শিরক করবেন, আপনার জন্য জান্নাতটা হারাম করে দিবেন। ওমা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ওমা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু ওমা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জান্নাতকে হারাম করে দেন। এরপরে বলে দিচ্ছেন হারাম, জান্নাত হারাম, এরপর কি? ওয়া মাওয়াহু আন-নার, আর তার প্রত্যাবর্তন স্থল, তার আবাসস্থল কোথায়? আন-নার, জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আবার একটা হুমকি যে ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমকারীদের জন্য, যারা জুলুম করে তাদের জন্য কোনো কি সাহায্যকারী নেই। কারণ কি? শিরক সবচেয়ে বড় জুলুম, শিরক সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। তো এই শিরকের মতো যে জুলুম করে তার কোনো সাহায্যকারী নাই, তার জন্য কি শাফাআতকারী নাই। আপনারা শাফাআত আলোচনা করলেন, শুনলেন, তো তার জন্য কি কোনো শাফাআত নাই। আল্লাহ রাসূলের শাফাআত যেটা আছে, মুমিন ব্যক্তিরা যে শাফাআত করার অনুমতি পাবে, এগুলো কোনো কিছু কি তার জন্য কার্যকরী হবে না, কোনো লাভ নাই। তো এই জন্য শিরকের ব্যাপারে তিনি একটা অধ্যায়ে পুরো আলোচনা করেছেন, যেটা কি বাবুল খাউফ মিনাশ শিরক, যে শিরকের ভয়াবহতা, শিরক কতটা ভয়ঙ্কর একটা কর্ম। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। এরপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, এর পরবর্তী যে বাবটি বেরিয়েছে সেটা হচ্ছে বাবু দুআ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর দিকে আহ্বান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর দিকে আহ্বান করা। এবং এটা কখন থেকে আপনি আহ্বান করবেন, আল্লাহ রাসূল কোন অবস্থাতে আহ্বান করার প্রতি আদেশ করেছেন, সাহাবীরা কিভাবে আদেশ করেছে, এবং কেউ যদি শাহাদাত মেনে নেয় তারপর তার করণীয় কি, তার অন্যান্য হুকুম আহকামগুলো কিভাবে বর্তাবে, এই ব্যাপারে তিনি হাদিস নিয়ে এসেছেন। তো প্রথমে তিনি তার একটা বৈশিষ্ট্য যে প্রথমে তিনি কোরআনের আয়াতগুলো আলোচনা উল্লেখ করেন, এরপর হাদিস আলোচনা করে ছেড়ে দেন। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ প্রথমে যে আয়াতটি নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাযিহি সাবিলি আদ'উ ইলা আল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাযিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন যে বলো কুল হাযিহি সাবিলি, যে এটা হচ্ছে আমার পথ, এটা হচ্ছে আমার পথ। এই পথ কোন পথ? এই পথ, এই সাবিলির পথ কোন পথ বলতে পারবেন? হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা হচ্ছে কি সরল সঠিক পথ। সাবিলি হচ্ছে তরিকাতি, যে আমার পন্থা, আমার মানহাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানহাজে দাওয়াতি কার্যক্রম করেছেন সেই মানহাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উসলুবে দাওয়াত পৌঁছেছে সেই উসলুব, সেই পদ্ধতি। যাহাদা সাবিলি হাদিহি সাবিলি, যে ওয়া তরিকাতি মানে আমার পন্থায়। উদউ ইলাল্লাহ, যে তোমরা কি আল্লাহর দিকে আহ্বান করো। কি আহ্বান করো? ওয়াহদাহু লা শারীকা লাহু, এইটার দিকে কি আহ্বান করো। আলা বাসীরাতিন, আলা বাসীরাতিন মানে এর উপর দৃষ্টি প্রমাণ সহকারে। তো এর তাফসীরে আলোচনা এসেছে যে অবিদারিকা ওয়া ইয়াকিনি ইলমিন মিননি, কি ইলম সহকারে, ইলম দিয়ে আপনি না জেনে দাওয়াতি কাজ করতে পারবেন না, আপনাকে কি আগে জানতে হবে। আপনি কাউকে কোনো কিছু মেসেজ দিবেন,
সাধারণভাবে কোনো তথ্য দিতে চান, কোনো ডেটা দিতে চান, আপনাকে আগে সেই ডেটা নিজের মধ্যে রাখতে হবে, এরপরে তো অন্যকে ডাকবেন। তো আলা বাসিরাতিন, প্রমাণ সহকারে, ইলমে ইয়াকিন, একবারে দৃঢ়ভাবে মনের মধ্যে গেঁথে নিয়ে অন্যকে আহ্বান করতে হবে। তো কি ইলাল্লাহি আলা বাসিরাতিন ওয়া আনা ওয়া আমানিকু ওয়া মান ইত্তাবা'আনি, তাহলে কার পথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন যে তুমি আমার পথে, মানে আল্লাহর পথে আহ্বান করো প্রমাণ সহকারে। ওয়া মান ইত্তাবা'আনি, এবং যারা আমার অনুসরণ করে। হ্যাঁ, সুবহানাল্লাহ, এর বলছে আল্লাহ কি পুত পবিত্র, মানুষ যা বলে, অর্থাৎ সুবহানাল্লাহ কেন বলা হলো? কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা নাসারা, তারা কি আল্লাহ রাব্বুল আলামিনকে বিভিন্ন দোষে, বিভিন্ন অপবাদে কি কলঙ্কিত করার চেষ্টা করে। তারা বলে কি আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, এরপর তারা বলে কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত্র হিসেবে গ্রহণ করেছেন, এবং কি তারা তৃতীয়বাদের বিষয়টিকে নিয়ে যায়। তো এইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি পুত পবিত্র, তিনি কি লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, কোনো সন্তান গ্রহণ করেননি, তিনি কোনো সঙ্গী গ্রহণ করেননি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এরপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ যেহেতু একটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে প্রেরণ করলেন, তিনি দেখাচ্ছেন যে দাওয়াতের উদ্যোগটা কেমন হবে। এক নাম্বার, ইলম সহকারে, প্রমাণ নাদি সহকারে, আপনাকে আপনার কাছে প্রমাণ থাকতে হবে, আপনার কাছে ইলম থাকতে হবে। এরপরে দ্বিতীয় কি, যে বিষয়টি কি বিষয়ে দাওয়াত দিব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাচ্ছেন, তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, যে তুমি আহলে কিতাব সম্প্রদায়ের কাছে যাচ্ছ, তোমাকে যে সম্প্রদায়ের কাছে পাঠানো হচ্ছে দাওয়াতের জন্য, তারা কি আহলে কিতাব, ইহুদি নাসারা। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু তুমি আহলে কিতাব সম্প্রদায়ের কাছে যাচ্ছ, তাহলে তোমার জন্য উচিত সর্বপ্রথম এই দাওয়াত দেওয়া যে কি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কি কোনো সত্য মাবুদ নেই। তাহলে আমাদের প্রথম দাওয়াত কি হবে? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কাকে দাওয়াত দিব? অমুসলিমদেরকে। কিন্তু আমাদের একটা প্রবণতা যে আমরা অমুসলিমদেরকে দাওয়াত কম দেই, মুসলিমদের তুলনায় অমুসলিমদেরকে দাওয়াত কম দেই। মানে আমার পাড়াতে, আমার মহল্লাতে, আমার বাড়ির পাশে যে আছে বিধর্মী, তাকে এটা দাওয়াত দিতে আমরা একটু সংকোচ বোধ করি, দ্বিধাবোধ করি, তাই না? এটা খুব বেশি। আমরা সারা জীবন তাদের প্রতিবেশী থেকেও একবার তাদেরকে এই কথা বলতে পারি না। মানে আমাদের ইন্টারনাল অভ্যন্তরীণ দাওয়াতের কার্যক্রম চলে ভালোই, নিজেদের মধ্যে ইসলাহুন নাফস, ইসলাহুল দ্বীন, বিদআত দূর করা, এগুলো চলে। এটা অনেক গুরুত্বপূর্ণ দিনের পুস্তক। এর সাথে সাথে কি মানুষকে, যারা কি বেদিক, মুশরিক, অন্য ধর্মের আছে, তাদের দাওয়াতটা আমার মনে হয় খুব কম হয়। এটা বাস্তব, আমি যতটুকু দেখেছি। এখন আপনাদের দেখি কি অবস্থায়, ওনাদেরকে কম হয়। তো তাদের এইটার প্রতি আহ্বান করা উচিত, আমাদের এদিকটাও নজর রাখা উচিত। তো এটাই বলছে তাহলে এখন আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি তাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি আহ্বান করবে সেটা কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। অপর আরেকটা রিওয়ায়াত আছে যে ইলা আইওয়াহিদুল্লাহ, যে আল্লাহ
তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে, আল্লাহর তাওহীদের দিকে। এরপর আল্লাহ রাসূল বলে দিচ্ছেন ফাইন আতাউ লিদারি, যদি তারা এটা কি মেনে নেয়, যদি তারা এটা মেনে নেয়, ফাআলিমহুম, তাহলে তুমি তাদেরকে জানাও, তাদেরকে জানাও আল্লাহ ইফতারা আলাইহিম খামসা সালাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ফরজ করেছেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত। তাহলে প্রথমে আমরা যে বলি যে ঈমানের পরে তাওহীদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? সালাত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কি কালিমা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ আহ্বান করলেন, এরপরে জানিয়ে দিতে বললেন যে জানিয়ে দাও কি তার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ। এরপরে বলতেছেন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যে প্রত্যেক দিনে রাতে 5 ওয়াক্ত সালাত। ফাইনহুম আতাউকা লিদালিক, যদি তারা এটা মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারা আলাইহিম সালাওয়াতুন তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, যে এটা জানিয়ে দাও যে তাদের উপর কি সাদাকা যাকাত ফরজ করা হয়েছে, যেটা তাদের ধনীদের কাছ থেকে, যাদের যাকাতের নিসাব পর্যন্ত পৌঁছেছে তাদের কাছ থেকে নেওয়া হবে, এবং সেটা বিতরণ করা হবে কোথায়? ফুকারা, গরিব যারা যাকাতের হকদার তাদের উপরে। তাহলে আমাদের প্রথম দাওয়াত হলো কি? কালিমা শাহাদা, এরপরে সালাত, এরপরে যাকাত। ফাইনহুম আদাউ লিযালিক, যদি তারা এটা মেনে নেয়, ফাইয়াকা ওয়া কারাইমা আ'মালিহিম, এই দুইটা যদি মেনে নেয় তাহলে তাদেরকে ভালো কাজগুলো, উত্তম কাজগুলোর ব্যাপারে কি জানাও। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, এরপরে তুমি মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের দোয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সত্যি 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 এটা একবারে সত্য যে কোনো ব্যক্তি যদি জুলুমের শিকার হয় আর আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন, সাথে সাথে কবুল করেন। এই জুলুমটা আমার জন্য আপনার জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, যে আমার বান্দা ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, যে এই জুলুমটাকে আমি আমার নিজের উপর, আল্লাহ নিজের উপর হারাম করেছেন। ওয়া জাআলাতু বাইনাকুম মুহাররামান, এবং এই জুলুমটা তোমাদের জন্য, একে অপরকে জুলুম করবা, তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিবে, তুমি তোমার ভাইকে কষ্ট দিবে, তুমি তোমার মা বাবাকে কষ্ট দিবে, তুমি তোমার আত্মীয় স্বজনকে কষ্ট দিবে, অথবা তোমার অফিসের কর্মচারীকে কষ্ট দিবে, অফিসের বসকে কষ্ট দিবে, বা অন্য কোনো ভাই ব্রাদারকে কষ্ট দিবে, এটা কি হারাম করেছেন। ফালা তুযালিমু, সুতরাং তোমরা একে অপরের সাথে কি জুলুম করো না, একে অপরকে কি কষ্ট দিও না। কেন? এই যে এই জুলুম, যে ব্যক্তি মাজলুম হবে, যে ব্যক্তি মাজলুম হবে সে যদি আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ সরাসরি কবুল করে নেন, আল্লাহ সরাসরি কবুল করে নেন। তো এই যে প্রথমে কি আমার আপনার দাওয়াতের সিস্টেমটা কি? প্রথমে দাওয়াতের আগে কি আমাকে জ্ঞান অর্জন করতে হবে, ইয়াকিন নিয়ে আসতে হবে, এরপরে কি কালিমা শাহাদা থেকে দাওয়াত দিতে হবে, এরপরে সালাত, এরপরে যাকাত, এরপরে অন্যান্য আরো সালিহাল আমাল গুলো, অন্যান্য ভালো আমল বা ফরজ ইয়াগুলো। এরপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ আমাদের সতর্ক করে দিচ্ছেন যে ইন্নাল ইনসান কদ ইয়াকুনু আলিমান, যে এমন সময়, কিছু সময় বা এমন সময় আছে যে মানুষ আলেম হয়। এখানে আলেম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়ার এলেমে কি পণ্ডিত, জ্ঞানবান, সে কি কম্পিউটার সায়েন্স অনেক জানে, সে ভূগোল রসায়ন অনেক জানে, সে অন্যান্য অনেক দুনিয়ার এলেম অনেক জানে, সে টেকনোলজি অনেক ভালো জানে, কিন্তু কি দ্বীনই জানে, জানে না, তাওহীদের এলেম জানে না। ওয়া লা ইয়ারিফু মা'না লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কি সে কি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা বুঝে না, প্রকৃত অর্থটা বুঝতে পারে না। ওয়া লা ইয়ামালু বিহি, এবং এর দ্বারা কি আমলও করে না। তো এই বিষয়ে তিনি কি সতর্ক করলেন যে কোন ব্যক্তি জ্ঞানী, মানে যে কোনো বিষয়, দিনের বিষয়ে জ্ঞানী, মানে এই যে কি সে তাওহীদ বুঝবে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে, বিষয়টা কিন্তু এটা নয়, বরং বিষয়টা হচ্ছে কি যেটাকে কি আগে জ্ঞান অর্জন করতে হবে, তাওহীদের জ্ঞান নিতে হবে। এরপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ
অর্থাৎ আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটা একটা যুদ্ধের সাথে সম্পৃক্ত, যুদ্ধের সাথে সম্পৃক্ত, যে যুদ্ধটা হচ্ছে খায়বারের যুদ্ধ। খায়বারের যুদ্ধে মুসলিমরা বিজয় করতে প্রথম দিন ব্যর্থ হচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আক্রমণ করলেন, বিজিত হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা করলেন, বিজিত হলো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আগামীকালকে আমি একজনকে পতাকা দিব, যে বীর বিক্রমে যুদ্ধ করবে, আল্লাহ তার মাধ্যমে জয় দিবে, এবং যাকে দিব সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ তার রাসূলও সেই ব্যক্তিকে ভালোবাসে। তো এই হাদিসটা এখানে তিনি নিয়ে আসছেন। হাদিসটা সাহাল বিন সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, عن سهل بن سعد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يوم خيبر, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধের দিনে বললেন, লা উ'তিয়ানা রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, যে আমি আগামী কালকে এমন এক ব্যক্তিকে ইসলামের জিহাদের পতাকাটা দিব, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রাসূলও সেই ব্যক্তিকে ভালোবাসে। তো যখন সন্ধ্যার সময় তিনি এই ঘোষণা দিলেন এবং বললেন না যে কালকে দিবেন। তো এটা তো খুবই সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসে আর তিনিও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। কত মর্যাদার বিষয়, কত ফজিলতের বিষয়, কত সম্মানের বিষয়। তো এই বিষয়টা উপলব্ধি করে সাহাবীরা রাত্রি যাপন করলো উৎকণ্ঠার মধ্যে, যে কে সেই সম্মানিত ব্যক্তি বা কারা সেই সম্মানিত ব্যক্তি হবে। এরপরে রাত্রি যাপন করার পরে সবাই উৎকণ্ঠা রাত্রি যাপন করার পরে পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এই প্রত্যাশা নিয়ে যে আল্লাহ রাসূল যেন আমাকে দেয়। যে গেছে সবাই প্রত্যাশা করছে যে আল্লাহ রাসূল এই পতাকাটা আমাকে দেয়। ফাকালা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব কোথায়? ফাকিলা, আল্লাহ রাসূলকে বলা হলো, হুয়া ইয়াশতাকি আইনাইহি, তার চোখে ব্যথা, তার চোখে সমস্যা, সে আসে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে নাই, তার চোখে সমস্যা, তিনি আসে নাই চোখে ব্যথার কারণে। ফাআরসালু ইলাইহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি কি লোক পাঠালেন, দূত পাঠালেন যে উনাকে নিয়ে আসো, অথবা তাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূলের কাছে যখন নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে দিয়ে দিলেন। এরপর ওয়া দাআ লাহু, এবং তিনি তার জন্য দোয়া করে দিলেন। ফাবারাআ কাআন লাম ইয়াকুন বিহি ওয়াজউন ফাআদাহু রা'য়া, যে চোখে দেওয়ার সাথে তিনি এমন অনুভব করলেন যে সেখানে কোনো ব্যথাই ছিল না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই জিহাদের পতাকাটা দিলেন। এরপর বললেন যে উনফুদ আলা রিজলি হাত্তা তানজিলা বিসাহাতি, যে কি তুমি চলতে থাকো শত্রুদের মাঠে অবতীর্ণ হওয়া পর্যন্ত চলতে থাকো, যাও। এরপর বললেন যে উদউ ইলাল ইসলাম, যে তাদেরকে কি ইসলামের দিকে ডাকো, মানে অর্থাৎ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই এবং কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আল্লাহ রাসূল, এই বাণীর দিকে আহ্বান করো। ইসলামের অর্থ বা ইসলামের সংজ্ঞা কে বলতে পারবে? ইসলাম মানে কি? হ্যাঁ, ইসলাম মানে আত্মসমর্পণ করা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইসলামের পরিচয় দিতে গিয়ে বলছেন, আল ইসলাম ওয়া আল ইসতিসলামু লিল্লাহ, যে কি আল্লাহর জন্য কি আত্মসমর্পণ করা, আল খুদু লাহু, এবং কি তার জন্য কি বিনয়ী হওয়া, তার জন্য কি নম্র হওয়া, আল উবুদিয়্যাতু লাহু, এবং তার জন্য কি ইবাদত করা। এটা হচ্ছে কি ইসলাম। তো কি তাহলে এই আত্মসমর্পণটা কার জন্য হবে? আল্লাহর জন্য। নম্রতা, বিনয়িতা সব ভাব আসবে কি আল্লাহর জন্য। তো উদউহু ইলাল ইসলাম, যে তুমি
তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করো। এরপরে বলছে ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি তাআলা। এরপর বলছে ওয়া আখবিরহুম, তুমি তাদেরকে জানায় দাও, তুমি তাদেরকে সংবাদ দিয়ে দাও যে বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে হক আছে সেটা কি। আল্লাহ রাব্বুল আলামিনের হক এই কিতাব তাওহীদের শুরুতে বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের হক কি বান্দার উপর আয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তার সাথে কি শিরক করবে না। তার ইবাদত করবে, সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, যাকাত দিবে, হজ করবে, অন্যান্য সব কাজ করবে এবং তার সাথে কি শিরক করবে না। এটাই কি তার হক। এই হক কি বাস্তবায়ন, এই হক যেটা তার উপর ওয়াজিব করা আছে সে উপরে সংবাদ দাও, অর্থাৎ কি সকল বিষয়, প্রথমে শাহাদা, এরপরে কি সালাত, সিয়াম, হজ, যাকাত, এই সকল বিষয় কি সংবাদ দাও এবং কি শিরক থেকে বেঁচে থাকার ব্যাপারে সতর্ক করো। এটা হচ্ছে কি আল্লাহর হক। তাই এই আল্লাহর হকের ব্যাপারে কি তাদেরকে জানাও। ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ, লিআইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন না'ম, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে পথ দেখায়, একজন ব্যক্তিকে হিদায়াত দেয়, এটা তোমার জন্য খায়রুল লাকা মিন হুমুরিন না'ম, যে তোমার জন্য এটা কি একটা লাল উট পাওয়ার চেয়ে বেশি উত্তম হবে। লাল উট আরবে কি অনেক একটা মূল্যবান সম্পদ, একটা দামি সম্পদ ছিল। তো এই দামি সম্পদটা পেয়ে যেমন তুমি খুশি হও, তোমার আনন্দ হও, এর চেয়ে তোমার জন্য ভালো হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, তোমার মাধ্যমে একজন কি হেদায়েত দান করবে। তো এখানে শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ যে বাবটি বেঁধেছিলেন, যে অধ্যায় আলোচনা করেছেন, সেটা কি ছিল? বাবু দুআতি শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি আহ্বান করা। তো এই আহ্বানে তিনি কোথায় ফোকাস করলেন? ওই হাদিসেও যে কি আল্লাহর হক কি বাস্তবায়ন করা, অর্থাৎ আল্লাহ ইবাদত করার তার সাথে শরীক না করা, এটার প্রতি কি আহ্বান করতে হবে। কিভাবে? ইয়াকিন দিয়ে, ইলম দিয়ে, বাসিরা, প্রমাণ সহকারে। এটা হচ্ছে এখানে বিষয় ছিল। এরপরে গতদিন আমি বলেছিলাম যে মানে আপনারা বলেছিলেন যে ইয়া সম্পর্কে একটু ইতিহাস থেকে কিছু আলোচনা করেন, তো ওইদিকে হয়তো যাওয়ার সুযোগ হবে না, মানে আমারও ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু কিতাব তাওহীদটা শেষ করার চিন্তা করেছি, তো ওইটা হয়তো আমাদের শেষ করা, মানে এটা যদি শেষ করতে চাই ওইটা শেষ করা সম্ভব না। না না আরেকটু আছে। তো আপনারা কি চান যে সিরা নববী থেকে একটু আলোচনা করব, একটু একটু করে 15-20 মিনিট করে করে শেষ করে দিব? এটাও করা যেতে পারে। 10-15 মিনিট করে সংক্ষেপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে হালকা করে, এটা যদি আপনারা চান তাহলে আমি করতে পারবো, মানে করতে রাজি। আচ্ছা, বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী জানা একটা হচ্ছে আমাদের উপর হক, যেটা সুন্নাহ অনুসরণের একটা হক। আমি আপনি যদি সঠিক পন্থায় সুন্নাহকে অনুসরণ করতে চাই, তাহলে তার একজন মুসলিম হিসেবে তার একটা জীবনী বই পড়া, একটা গ্রন্থ পড়া আমার জন্য তার জীবনীটা জানা খুবই জরুরি, অত্যন্ত জরুরি। বিশেষ করে বাংলা ভাষায় অনেক জীবনী আছে, তার মধ্যে সবচেয়ে যেটা আমাদের কাছে প্রসিদ্ধ সংক্ষিপ্ত, সেটা হচ্ছে আর-রাহিকুল মাকতুম, আল্লামা শফিউর রহমান মদরপুরি লেখা। তো কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়ব, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা কেন পড়ব?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছে ফাত্তাবিউনি, যে আমাকে অনুসরণ করো। অনুরূপভাবে বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তো আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য কি প্রয়োজন? এক, হাদিস জানতে হবে। তো রাসূলের হাদিসটাই একটা জীবনী জানার মাধ্যম। অনুরূপভাবে কিছু বিষয় হাদিসে না এসে সিরাতের গ্রন্থগুলোয় আসছে। এই বিষয়গুলো জানলে আপনার কি উপকার হবে? সুন্নাহ, যেটা আল্লাহ রাসূল কিভাবে তার জীবন যাপন করতেন, তার সারাদিনটা কিভাবে কাটাতেন, তার 40টি বছর কেমন, 63টি বছর কেমন ছিল, তার শৈশবকালটা কেমন ছিল, এইসব বিষয়ে আমরা সচরাচর আলোচনা পাই না হাদিসের কিতাবগুলো। এগুলো আহকাম নিয়ে আলোচনা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল কিভাবে কেটেছে, কোথায় কেটেছে, কৈশোরটা কেমন কাটলো, যৌবনটা কেমন কাটলো, এরপর নবুয়ত পেলেন, নবুয়ত পেয়ে 13 বছর মক্কায় থাকলেন, এরপর মদিনায় হিজরত করে সেখানে আরো 10 বছর থাকলেন, বিভিন্ন গাজওয়া জিহাদ হলো, এরপর তিনি বিদায় হাজের পর মারা গেলেন। তো এই জীবনীটা সংক্ষেপে যদি আপনি পড়তে চান, তাহলে আর-রাহিকুল মাকতুম আপনার জন্য উপযুক্ত একটা বই। তো আপনি এটা পড়তে পারেন। তো রাহিকুল মাকতুম থেকেও যদি আমি আলোচনা করি তাও অনেক দিন লাগবে, তবু আমি এখান থেকে একবারে সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করে সে সময় আরবের কি অবস্থা ছিল, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বা ধার্মিক অবস্থা, মানুষ কি করে জীবনযাপন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আসলেন পৃথিবীতে যে সময়টা সকলের কাছে কি আইয়ামে জাহেলিয়াত নামে পরিচিত, তাই না? জাহেলি যুগ বলি না আমরা? তো জাহেলি যুগ নামে পরিচিত। আসলে কি জাহেলি কি, তারা কি, তাদের মাঝে কি জ্ঞান ট্যান ছিল না, তারা কি অজ্ঞ ছিল? বিষয়টা কিন্তু এরকম না যে তাদের কাছে ইলম বা জ্ঞান ছিল না, এরকম না বিষয়। বরং তাদের কাছে ইলম ছিল, কিন্তু তাওহীদের ইলমটা ছিল না। সমাজটা যেন কি শিরকে লিপ্ত হয়ে গেছিল, এই অন্ধকারে পড়ে গেছিল। তারা ঠিক ওই সবচেয়ে সুন্দর বাগ্মী ছিল, এত সুন্দর কবিতা রচনা করত, এত সুন্দর বক্তৃতা দিত, যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ তাদেরকে কি, তাদের যুগটাকে জাহেলি যুগ বলা হয়েছে। কেন? তাদেরকে কি তাওহীদ ছিল না, শিরকে আচ্ছাদিত ছিল, সমাজে কোনো নীতি নৈতিকতা ছিল না। মানুষ জুয়া খেলতো, মানুষ মদ খাইতো, মানুষ ব্যভিচার করত, যে যেভাবে ইচ্ছা জীবনযাপন করত। তাদের মধ্যে কোনো নিয়ম নীতি ছিল না। সামাজিক অবস্থায় যদি দেখেন, মদ পান করা তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। তারা নিয়মিত কি নেশা করত। নারীদের অবস্থান কি ছিল দেখেন, সামাজিক অবস্থা দেখতে, তারা মেয়েদেরকে কুলক্ষণ মনে করত, মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আসলেন যে সময় বিয়ে পাশাপাশি পতিতা বিক্রি ছিল। যারা এই পেশার সাথে জড়িত ছিল তাদের বাড়িতে একটা কি লিওয়া থাকতো, হাদিসে আসছে। এইটা দ্বারা শনাক্ত করা যেত এরা হচ্ছে কি এই কাজ করত। অনুরূপভাবে জুয়া, বিদেশীদের চুরি ডাকাতি মরুভূমিতে, এগুলো কি পুরা ছেয়ে গেছে। এমন একটা অবস্থা, মানুষের মধ্যে কি মানুষত্বটা নাই, তাওহীদ নাই, শিরক আছে। মানুষের যে আরো অন্যান্য মনুষ্যত্ব বোধ সেটাও কি চলে গেছে। নারীদেরকে পণ্যের মতো করে বাজারে ক্রয় বিক্রয় ব্যবহার করে। অনুরূপভাবে ধর্মের দিক থেকে কি
শিরকে লিপ্ত। মানুষ পাথরের পূজা করে, লাত মানাত পূজা করে, অন্যান্য মূর্তি পূজা করে। কাবাতে 60টা মূর্তি রাখে, আপনারা যে কাবা দেখেন। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মক্কার অবস্থা। অর্থনৈতিক ক্ষেত্রে সুদ ভিত্তিক এতটা প্রকট আকার লাভ করে যে সুদ দেয়, এটা কি চক্রবৃদ্ধি হারে বাড়ে, বাড়তে 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 যখন একটা সময় হয় আর বোঝা গেছে আসলে পরিশোধ করতে পারবে না, বাড়ি ঘর ছিনায় নেয়। বাড়ি ঘর না থাকলে যে ঋণ নিছে তাকে দাস বানায়, তার স্ত্রীকে দাস বানায়, তার বাচ্চা সন্তানদেরকে দাস বানায়, এরপর সারা জীবন তার দাসত্ব চলতে থাকে। তো এই একটা কি কুসংস্কারপূর্ণ সমাজ, কুসংস্কারপূর্ণ সমাজ ব্যবস্থা, যেখানে কি নেই, দিন নাই, যেখানে সামাজিকতা নেই, যেখানে মানবতা নেই, যেখানে সুদ ভিত্তিক সবকিছু, এই গোলযোগপূর্ণ অবস্থা। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, কিভাবে জন্ম হয়েছে? সোমবারে। এই ব্যাপারে সবাই একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে সোমবারে। কিন্তু আমাদের দেশে কি 12 রবিউল আউয়ালে কি হয়? ঈদে মিলাদুন্নবী, খুব জমজমাট আয়োজন। 63 দিন ব্যাপী হচ্ছে কি হয় জানো? আশেকে রাসূল সম্ভবত না, বিভিন্ন ইয়া দেখতাম, সিল লাগাই দিত দেওয়ালে। আমি যাত্রা যখন ছিলাম, আবার হচ্ছে গাজীপুরাতে থাকতাম তখন দেখতাম ইসালে সব, এই যে এরকম কিছু। তো এই যে এগুলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে আপনি দেখতে যাবেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে বিস্তর মতভেদ আছে, অনেক মতভেদ আছে। কত সালে, মানে সালটা কত ছিল, তারিখটা কত ছিল, দিনের ব্যাপারে সবাই একমত যে সোমবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু সাল কত, কোন মাস, কোন তারিখ, 3-4টা করে মত পাওয়া যায়, এর চেয়ে বেশি মত পাওয়া যায়। যেমন যে তার তারিখের ব্যাপারে বলা হয় যে তিনি 2 তারিখে জন্মগ্রহণ করতেন, আরেকটা বর্ণনায় পাওয়া যায় তিনি 8 তারিখে জন্মগ্রহণ করতেন, আরেকটা বর্ণনায় পাওয়া যায় 9 তারিখে জন্মগ্রহণ করতেন, আরেকটা বর্ণনায় পাওয়া যায় তিনি 12 তারিখে জন্মগ্রহণ করতেন, আরেকটা বর্ণনা পাওয়া যায় 10 তারিখে জন্মগ্রহণ করতেন। 5টা মতামত পাওয়া যায়, 5টা মতামত পাওয়া যায়। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, সম্ভবত ইবনে কাসির রাহিমাহুল্লাহ 9 তারিখটাকে প্রাধান্য, মানে শক্তিশালী বলেছে, মানে এটা বেশি শক্তিশালী বলেছে। আর আমাদের কাছে কি সবচেয়ে বেশি পরিচিত বা মাসুর হচ্ছে কি যে ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেছেন, রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কি যে রবিউল আউয়াল মাসের কি 12 তারিখ, এটা কি প্রসিদ্ধ। আর দেশে এটা কি ঈদ উদযাপন শুরু হয়ে যায়, একটা বিরাটমূলক কার্যক্রম। তো আরো যে 4টা মত আছে, 4টা মত পাওয়া যায়, এটা কি তারিখ, কিন্তু কোন মাস, রবিউল আউয়ালে কি, এটা নিয়েও কথা আছে, এটা নিয়েও কথা। কেউ বলছে মুহররম, কেউ বলছে সফর, কেউ বলছে রবিউল আউয়াল, এমনকি রমজান মাসে জন্ম, এই ব্যাপারে কি কথা পাওয়া যায়। কোন সালে 571, 570 এইগুলো পাওয়া যায়। তো সবচেয়ে যেটা আমাদের কাছে পরিচিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে হস্তি যুদ্ধ হয়, আবরাহা যে ব্যাপারে মক্কা ধ্বংস করতে এসেছিল, সেই বছর জন্মগ্রহণ করেন 12 রবিউল আউয়াল। এটা কি একটু প্রসিদ্ধ মত। এখন এটার বিপরীতে আরো মত পাওয়া যায়। তো এটাই কেন্দ্র করে ঈদ যেটা হয়, এটা সমর্থন নাই, কোনোভাবেই নাই। বরং ঈদ হলে কি না খেয়ে থাকা লাগবে। আল্লাহ রাসূল সোমবারে কি না সিয়াম পালন করতেন, সোমবারে আল্লাহ রাসূল সিয়াম পালন করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। পিতা আব্দুল্লাহ, তার দাদা আব্দুল মুত্তালিব, এরপর হাশেম, এভাবে উপরে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার ওর সাথে একটা ঘটনা আছে যেটা আপনারা জানেন যে আব্দুল মুত্তালিব
মানত করেছিলেন যে তার যখন 10টা সন্তান হবে এবং তারা প্রাপ্তবয়স্ক হবে তাদের মধ্যে দিয়ে একজনকে আল্লাহ রাস্তায় কুরবানি করবেন, কুরবানি করবেন, এরকম একটা তার নজর ছিল। তো এই ঘটনার প্রেক্ষিতে তিনি কুরবানি করতে উদ্যত হলে লটারি করলেন, কার নাম আসলো? আব্দুল্লাহ নাম আসলো। তো আব্দুল্লাহ ছিল তার সবচেয়ে কি প্রিয় পুত্র। এখন এটা নিয়ে কি চিন্তা করবেন, কি করা যায়? পরে এক ঘনকার কাছে গেলেন, তিনি বললেন যে তুমি হচ্ছে চরকি ঘুরাও, তীর ঘুরাও, এখানে যতক্ষণ না হচ্ছে উটের নাম উঠবে ততক্ষণ না লটারি করতে হবে। এভাবে করতে করতে 100টা উঠ হয়ে গেছে। এরপরে আব্দুল্লাহর নাম আর উঠেনি, বারবার আব্দুল্লাহর নাম উঠতেছে। তো সর্বশেষ কি 100 উট কুরবানির মাধ্যমে আব্দুল্লাহ সমপরিণয় দিয়া করা হলো। মাতা আমিনা বিনতে আব্দুল ওয়াহাব, মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে তিনি কি খুবই সম্ভ্রান্ত পরিবারের। আব্দুল ওয়াহাব যিনি আল্লাহ রাসূলের যে নানা, তিনি কি সেই গোত্রের প্রধান ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উচ্চ মর্যাদাশীল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই উচ্চ মর্যাদাশীল হিসেবেই প্রেরণ করেছিলেন। কেননা আরবদের একটা কি প্রভাব ছিল, যারা জাতীয়তাবাদ অনেকটা বিষয়, বর্তমানে যেটা আপনারা জাতীয়তাবাদ বলেন, তো তারা কি যে যারা বংশগত উচ্চ মর্যাদা না হয় তাদের কথা তারা একটু কানে লাগায় না, একটু গুরুত্ব কম দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই হিকমত থেকেই তাকে উচ্চ বংশে পাঠালেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন 570 যেটাই বলি। এরপরে তিনি তার মায়ের কাছে 7 দিন মতো ছিলেন। আবু লাহাবের স্ত্রী সুয়াইবা তাকে দুধ পান করিয়েছে। তো আরবদের একটা কি মা বক্কার একটা ট্রেডিশন ছিল, ঐতিহ্য, কি তারা নিজ বাচ্চাকে দুধ পান করাতো না, বরং একটা ধাত্রী মহিলার কাছে পাঠিয়ে দিত, তারা সেখানে কি দুধ পান করাতো। তো আল্লাহ রাসূলের দুধ মাতাকে বলেন তো হালিমা সাদিয়া। তো এই হালিমা সাদিয়ার কাছে প্রেরণের একটা ঘটনা আছে। তো ঘটনা বলার আগে একটু বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা আরবদের সন্তানদেরকে দুধ মায়ের কাছে পাঠানোর কারণটা কি? দুই একটা কারণ আলোচনা করেছে ঐতিহাসিকগণ। একটা এটা যে মক্কা জায়গাটা ছিল কি ব্যবসা বাণিজ্যের জায়গা, ব্যবসা বাণিজ্যের জায়গা। তো এই জায়গা অনেক ব্যবসা বাণিজ্য হইতো, বিভিন্ন রকমের লোকের কি আগমন করত, যার কারণে বিভিন্ন রোগ বালাই হইত, বিশেষ করে বিভিন্ন প্লেগ রোগ, মহামারী ছড়াতো। বিভিন্ন এলাকাতে বিভিন্ন জন আসে। এইবার রমজানের একটা কি সিনড্রোম বলে প্রকাশ হয়েছিল বলে একটা কথা এসেছিল আমাদের মাঝে। তো এই রোগ বালাই থেকে যেন কি সন্তান মুক্ত থাকে এবং কি শক্তিশালী হয়, সেজন্য কি গ্রামে অঞ্চলে পাঠায় দিতে, অথবা গ্রামীণ ভাষাটা কি একবারে পিওর ভাষা। সেখানে কি এখানে আমরা বিভিন্ন অঞ্চল থেকে থাকে আরব লোক সঠিক ভাষাটা না শিখতে পারবে, মানে শিক্ষা না হতে পারে, এই জন্য তাদেরকে গ্রামে পাঠিয়ে দিত। অনুরূপভাবে তাদের বাচ্চাদেরকে গ্রামে দিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে গ্রামে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠানো হলো এবং সেখানে তিনি দীর্ঘ 6 বছর থাকেন, 5 বছর, এবং সেখানে তার বক্ষ বিতরণ হয়। তো আজকে আমরা একটু শৈশবকাল সম্পর্কে আলোচনা করলাম। সামনে এই শৈশব থেকে অর্থাৎ হালিমাতুস সাদিয়া এর ঘর থেকে কৈশোর এবং পরবর্তী 15-20 মিনিট করে ইনশাআল্লাহ সংক্ষেপে একবারে ছোট্ট করে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই বলে এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে বারাকাত দান করুন। আমিন। আসসালামু আলাইনা ওয়া লাকুম তৌফিক ওয়া সিরাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Vean.